আর বিচার হওয়া দরকার আছে। এরকম করে কূপ গুলেন খুঁড়ে বিভিন্ন জায়গায় থুয়ে, এখানে কূপ ওখানে কূপ, আর যদি এই কূপটা না থাকতো তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না নাকি? এই কূপ করার কারণে তো দুর্ঘটনাটা ঘটেছে। সরকারিভাবে বিচার হওয়া বা প্রয়োজন আছে, দরকার আছে। শিশু সাজিদ এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার আজকে ৬ষ্ঠ দিন। এই ৬ষ্ঠ দিনে আমি আবার এসেছি তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। এখন সন্ধ্যা প্রায় নেমে আসছে। এখানে এসে দেখলাম যে যে গর্তটি করা হয়েছিল সাজিদকে উদ্ধারের জন্যে কসির উদ্দিনের জমিতে, সেই গর্তটি এখন এই মুহূর্তে প্রায় অর্ধেকটা বন্ধ করা হয়েছে। এখানে একটি এক্সকাভেটর যন্ত্র আছে, কিন্তু এটি এখন কাজ করছে না। গর্তটি অর্ধেক বন্ধ করার পরে এখন এ অবস্থায় আছে, একটি ছোট পুকুরের মতো। আমার সঙ্গে আছেন তানোর প্রেস ক্লাবের সভাপতি শাহিদ সাজু ভাই। একটু সাজু ভাইয়ের কাছে শুনবো যে তিনি আসলে এসে কি দেখলেন। কোনো মামলাও করেনি। আচ্ছা, উপজেলা প্রশাসনও তো কোনো ব্যবস্থা নেয়নি? উপজেলা প্রশাসনও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা বারবার বলেছি বা জানতে চাইছি সাংবাদিক হিসেবে, তো ওনারা বলছে যে দেখি আমরা আইনগত কি ব্যবস্থা নেওয়া যায়, এরপরে আসি আমরা, এর বেশি কিছু বলছে না। আমি মামলা করি নাই, কারণ আমার পরিবার থেকে অত্যন্ত ছোট। কারণ আমরা বেশ কিছু আমরা শুকিয়েছিলাম। যতটুকু আল্লাহ আমার সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ আমার 3টা সন্তান দিছিল। এই 3টাতে আমি মনে করতাম আমার কোটি টাকার সম্পদ। এটা তা আমার সম্পদটা যখন চলে গেলে, মানুষের একটা পার যখন একটা বুকের পাঁজর ভেঙে যায়, তখন তো একটা মানুষের কি হয় সেটা তো সবাই বোঝে, দেশের সবাই বোঝে, কিংবা একটা যারা প্রকৃত বাবা কিংবা মা যারা সন্তান আছে তারা কিন্তু বোঝে আসলে যে একটা সন্তান গেলে যে তার কতটুকু বেদনাদায়ক হয়, তার কষ্টটা কতখানি, সেটা সে তাই বোঝে। তা আমার ব্যথাটা অবশ্য তো আমি বুঝি, এই জন্য আমি তো কিছু সেরকম কিছু চিন্তা করি নাই ভাই। আমার তো চিন্তা এগুলো আসে না। আমার তো চিন্তা কোন সময় আমার ছেলেটা একটা মুখ দেখবো। সারা দেশের মানুষ যখন তাদের এই মৃত্যুর জন্য শোকাহত, এবং সাজিদের এই করুণ পরিণতির জন্য হাজারো মানুষ চোখের পানি ফেলেছে, তারা সবাই অভিযুক্ত কসির উদ্দিনের বিচার চাচ্ছে, কিন্তু সেখানে সাজিদের পরিবার একেবারেই চুপ। বিষয়টি আমার কাছে খুব খারাপ লাগছে যে এরকম একটি করুণ মৃত্যুর পরও তার পরিবার বিচার চাচ্ছে না। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।